মানুষ যারা স্টুডেন্টদের মানুষ সত্যবোধ, স্টুডেন্টদের মন মানসিকতা মেন্টালিটি নিয়ে ভাবে না, স্টুডেন্টরা কেমন আছে, কি আছে, তাদের মানসিক অবস্থা কেমন, শারীরিক অবস্থা কেমন, এগুলো নিয়ে ভাবে না, শুধু ভাবে যে পরীক্ষা হবে আর পরীক্ষায় বাংলাদেশের উন্নতি একদম ত্বরান্বিত হতে থাকবে। আঙ্কেল, এরকম মানুষ যদি বাংলাদেশের এইরকম শিক্ষা বোর্ডের মতো পজিশনে বসে থাকে, তাহলে বাংলাদেশের শিক্ষা কই যাবে আঙ্কেল? আমাদের ভবিষ্যৎ কই যাবে? আমরা করবো এটা কি জীবনে? আজকে টিকটকাররা আমাদের খাতা নিয়ে তারা জনে জনে বলছে বড় ভাই বোনদের ভবিষ্যৎ আমাদের হাতে। কেন? এই সোনার বাংলাদেশ তো আমরা চাই নাই। আজকে টিকটকাররা ক্লাস 10-এ পড়া স্টুডেন্টরা আমাদের খাতা নিয়ে আমাদের মূল্যায়ন করছে, তারা যা মনে চায় তা নাম্বার দিচ্ছে। এটা কি আমাদের ভবিষ্যৎ? এটাই কি আমাদের শিক্ষা ব্যবস্থা? কখনো এটা হতে পারে না। একটা স্টুডেন্ট তার বেঞ্চের ওপর বোতল রাখার কারণে সেই বোতলের জন্য তার 1 ঘন্টা সময় কেড়ে নেওয়া হয় খাতা। এটাই কি তার শিক্ষা ব্যবস্থা? এই শিক্ষা ব্যবস্থা তো আমরা কখনোই চাই নাই। শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষার ব্যবস্থাকে মূল্যায়ন করা উচিত, সংস্কার করা উচিত। সেখানে শিক্ষা ব্যবস্থাকে মূল্যায়ন না করে তারা শিক্ষার্থীদের উপর জুলুম চালাচ্ছে। রাত যখন হচ্ছে আপনার গতকালকে কাহিনী যদি আমরা বলি, হাজার হাজার মাদের হাহাকার, বাবাদের চিৎকার, এই আর্তনাদের পর আমরা যখন এই ভিডিওগুলো দেখি, দগ্ধ হওয়া লাশগুলো দেখি, আমরা কি পারি যে আমাদের কলম হাতে নিয়ে প্রস্তুতি নিতে পরের দিন পরীক্ষার মঞ্চে বসতে? কখনোই আমরা পারি না। তো আমাদের শিক্ষা উপদেষ্টা রাত 3টা বাজে তার সিদ্ধান্ত জানায়। যে শিক্ষা উপদেষ্টা রাত 3টা পর্যন্ত সময় নেয় 12.5 লাখ শিক্ষার্থীর হাহাকারকে জাগিয়ে, সেই রকম উপদেষ্টা আমরা কখনোই চাই না। হয় তার জবাবদিহিতা করতে হবে, সংস্কার করতে হবে, নয়তোবা তার পথ ছাড়তে হবে। এতগুলো শিশু যে মারা গেছে, 150-200-র উপরে সংখ্যা, এটা যারা শিক্ষার্থীরা দূরে থেকে দেখেছে তাদেরকে মানে সেনাবাহিনীরা গায়ে হাত তুলছে, ইভেন শিক্ষকদেরও গায়ে হাত তুলছে, যাতে প্রকৃত সংখ্যা, প্রকৃত নিহত সংখ্যাটা এটা যেন প্রচার না করা হয়। আর আজকে ওরা শোক দিবস দিচ্ছে, কিন্তু পরীক্ষা হবে কি হবে না এই ডিসিশন দিতে দিতে ওদের রাতের 3টা কেন বাজে? আমরা কি মানুষ না? আমরা শিক্ষার্থীরা কি মানুষ না? আমরা শিক্ষার্থীরা ওদেরকে গদিতে বসাইছি, আজকে আমাদের সাথে কেন এরকম বিহেভিয়ার হইতেছে? আপনি কি করেন? কাজ করেন, বলেন নাই বাইরে আর কোথাও আটক হতে পারে। পরিচয় কি? আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? আপনি কি করেন এখানে? এখানে কি করছিলেন? আপনি কি করেন? ভাই কই করেন আপনি? এখানে কি করছেন? আপনি কি করেন? আপনার পরিচয় কি? পুলিশ হেফাজতে আনা হচ্ছে, তাদের কাছ থেকে বের করা হবে। সাধারণ মানুষরা কয়েকজনকে নিয়ে আসার চেষ্টা করছে, বের করে উদয়ন মার্কেট এলাকার ভেতর থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সেখানকার মানুষজন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এখানে একজনের হচ্ছে হলো
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।